অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মঙ্গলবার ফাঁসি দেওয়া বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের উপস্থিতিতেই লাঠি চালায় বিএসএফ। ঘটনার জেরে বেশ কয়েকজন মহিলা আহত হন, জখম হন সাংবাদিকরাও। এদিন অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন ঢোকেনি তা জানতে ফাঁসি দেওয়া বিডিও অফিসে জমায়েত হন শখানেক মহিলা। স্লোগানে উত্তেজিত হয়ে যায় এলাকা। মহিলারা প্রশ্ন তোলেন, জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কেন তাদের প্রাপ্য অর্থ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের তরফে সেভাবে সাড়া না পেয়ে এ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে। ঘটনাস্থলে ফাঁসি দেওয়া থানার ওসি সুদীপ কুমার বিশ্বাস পুলিশ বাহিনী নিয়ে হাজির হন। এছাড়াও ঘটনাস্থলে আনা হয় বিএসএফ জওয়ানদেরকেও। এরই মধ্যে হঠাৎ বিএসএফ জওয়ানরা বিক্ষোভরত মহিলাদের উপর লাঠিচার্জ শুরু করেন। অভিযোগ, বিএসএফ এর পুরুষ জওয়ানরাই পুলিশের উপস্থিতিতে মহিলাদের উপর লাঠিচার্জ কিভাবে করলো জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য তো আমরা সবাই মহিলারা দিদিরা আসছে, তো আমরা বিডিও অফিসে আসছি। এখন আমরা বিডিও অফিসে উপস্থিত যাকে বলে। তো আমরা 2 মাস ধরে কোনো ইসে পাইনি, ভাতা পাইনি। তো এখন ওরা বলছে নানা রকমের আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা ইনকোয়ারি করতে হবে। তারপরে এখন বিডিওর সাথে দেখা করার জন্য আমাদেরকে নাকি এখন দরখাস্ত জমা দিতে হবে। আমরা এগুলো কিচ্ছু করব না। আমরা প্রাপ্য জিনিস আমরা পাবো, যেটা সেটাই আমাদেরকে চাই, আমরা বলি না। আর এখন হচ্ছে আমরা এই ঘরে ঢুকার সময় আমাদেরকে মানে হুচড়ি করছিল। এই বাসে আমার পুরো লাল লাল হয়ে গেছে, হুচড়ি করেছে। এটা দিয়ে ঝাড়ু বা কিছু একটা, ওই যে ঘর মোছা থাকে স্টিকগুলো, ওটা লোকটাকে আমি চিনি না। এখানে স্টাফ ছিল সবাই, সব জিপি থেকে মহিলাগুলো এসেছিল। 4 দিন ধরে যে ফাঁসিদা ব্লকে জনকল্যাণ শিবির হয়েছিল, তার যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, সেই মুহূর্তে আমাদের ভোটের আইডি নাম্বার এবং আধার কার্ড নিয়ে লগ ইন করে দেওয়া হয়েছে। ইতিমতো অনেক মা বোনেরা টাকাও পেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম পরের মাসে তাদের টাকা ঢুকেনি। তখন ওরা তাদের বললো যে কি ব্যাপার, ভুলটা কোথায় হয়েছে। তখন ওরা যখন ওদের আধার কার্ড এবং ভোটের ফটো দিয়ে লগ ইন করে, তখন দেখছে ওদের একদম পোর্টালটা ব্ল্যাঙ্ক। তার মানে এখান থেকে মনে হয় অ্যাপ্রুভাল করে নাই। তো মা বোনরা তার উদ্দেশ্যে এসেছে, আমাদের সমস্যাটা কি, আমাদের কেন লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলো না। সেই পরিপ্রেক্ষিতে অনেক মা বোনরা এখানে এসেছে, তাদের সাহায্য করতে আমি এসেছি। হঠাৎ আমি দেখলাম একটা দুম করে আওয়াজ হলো, কারণ আমি সেই মুহূর্তে ক্যামেরাম্যান না, ক্যামেরা করতে পারিনি। দেখলাম যে মুষলধারে ওখানে 2-4টা লাঠি ঘা মেরে